আসসালামু আলাইকুম। সো দেখো, আমরা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা সাইন আপ ফর্ম বানিয়ে রাখছি আগের থেকেই, যেটা তুমি বিগত সময়ে যে HTML CSS বা জাভা স্ক্রিপ্ট করেছো সেটা দিয়েই তুমি এটা করতে পারো। তো এইটার ভ্যালিডেশনটা মূলত কি দিয়ে করা আছে বলো তো, কে বলতে পারবা? HTML দা কি দিয়ে? এই যে HTML দা রিকোয়ার্ড ফিল্ড দিয়ে রাখছি, এই জন্যে দেখো এই যে পূরণ ছাড়া চাপ দিলে এই যে এই মেসেজটা চলে আসতেছে। এখন তুমি বেশি করার জন্য মনে করতে পারো যে না, এটা আমি HTML দা তো কেউ চাইলে ইনস্পেক্ট করেই কিন্তু এটারে বাদ দিয়ে দিতে পারে না। ইনস্পেক্ট করে যদি দিয়ে দেয় তাহলে ওই ওই ফিল্ডটা রিকোয়ার্ড বাদ দিয়েই কিন্তু ডাটারে পাঠাই দিতে পারবে। এই যে রিকোয়ার্ড ফিল্ড মুছা দিলেই তখন আর কিন্তু মনে করো এই যে এটা ছাড়াই একবার ডাটা পাঠাই দিতে পারতাছে। দেখো ক্লিয়ার, এটা কিন্তু কিছু লেখি নাই, কিন্তু ওই যে উঠাই দিছি শেষ। তা আমি চাচ্ছি যে যেন দিয়ে হচ্ছে PHPর মাধ্যমে আমরা রিকোয়ার্ড ফিল করতে পারি, যে প্রতিটা ফিলেই যেন হচ্ছে কি থাকে বলো তো, কিছু একটা লেখা থাকে। লেখা থাকলেই কেবলমাত্র সে পরের স্টেপে যাবে, ঠিক না? তো সেই রকমের কিছু করতে হইলে আমরা PHPটা কীভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। সো দেরি না করে আমরা আমাদের ভিজুয়াল কোডটা ওপেন করি। তা আমাদের যে এই যে রেজিস্ট্রেশন ফর্ম যেই জায়গা আছে সেই জায়গায় আমি চলে যাচ্ছি। এই যে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, এবং আমি শুধুমাত্র এই জায়গায় এই যে আচ্ছা এই যে ধরেছি, মানে এই যে জিনিসটা যে ধরেছি এইটা নিয়ে তো আর কারো ডাউট নাই, যে এই যে পোস্ট ভেরিয়েবল দিয়ে যে ধরেছি, মানে এই যে ডাটাগুলো রাখছি জমা ভেরিয়েবলের মধ্যে, এই জায়গায় কারো ডাউট আছে? হ্যাঁ ভাইয়া কি বলো? ওটা ডিলিট করে লাইছি। আচ্ছা বলো, এখানে বলো এই জায়গায় কোনো ডাউট আছে কারো? খালি ডাটাটা ওই নেম দইরা, এই যে নেম দইরা এখানে এই যে রেজিস্টার ফর্মে নেমগুলো দইরা আমি হচ্ছে এই ডাটাটাকে পোস্ট ভেরিয়েবল দিয়ে ধরছি, এটা নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা এখন আর পরেরটা থেকে দেখো। তো সর্বপ্রথম আমরা চাচ্ছি যে যদি ফাঁকা থাকে তাহলে আমাদের ফর্মুলা হবে, মানে আমাদের একটা ফাংশন আছে ইফ, না এখানে আমি একটা অ্যারে তৈরি করব। কি তৈরি করব? অ্যারে। আচ্ছা আচ্ছা আমাদের পিএইচপির দেখো আমি তোমাদের দেখাই। পিএইচপি অ্যারে এটা লেখা যদি সার্চ দাও তাহলে তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও, করা যায় মেবি। এখানে দেখো এই যে পিএইচপি অ্যারে এ দেওয়া আছে, দেখো তো। এই দেখো এই যে পিএইচপি অ্যারেটা কি থাকে, তুমি চাইলে এইভাবে করতে পারো, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও রেখে দিতে পারো, বুঝছো? তাহলে আমি যদি দেখো এখানে দেই, এখন এই অ্যারেটা কেন তৈরি করলাম, যত ইরোর আছে না, এটার নাম দিলাম হলো ইরোর। কি দিলাম? ইরোর। ইরোর নামে একটা অ্যারে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা দিলাম ইফ এমটি নামে একটা ফাংশন আছে। কি আছে? এমটি ফাংশন। তাহলে আমরা প্রথমেই দেখি যে এই যে যদি এইটা হয়, এই এমটি ফাংশন মানে এটা যদি হয় তাহলে আমরা এখানে একটা এরকম দিব। এখানে কি নাম দিবা দেখো, নাম দিতে চাইতাছি ধরো নাম প্রথমটার নাম দিলাম হলো ফুল নেম। কি দিলাম? ফুল আন্ডারস্কোর নেম। এই ফুল নেম যদি হয় তাহলে তার মানে যখন এই
এটা এমটি থাকবে, তখন এই অ্যারেটা যে হবে এইটা এই অ্যারেটার মধ্যে যায় ওই ডাটাটা জমা হবে। বুঝতে পারছো? তাই ডাটা জমা হয় কি না তার আমরা যদি একটু করি, দেখো এখানে দুইটা পদ্ধতি করতে পারো, মেসেজ দিতে পারো অথবা ক্লাস তৈরি করতে পারো। তা আমি এখানে যাইয়া দিলাম হচ্ছে একটা মেসেজ দিয়ে দিলাম। মেসেজের মধ্যে লিখলাম যে ফুল নেম রিকোয়ার্ড। এই কথা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে সেটা প্রিন্ট হয় কি না। তা আমরা যদি বলি কোথায় প্রিন্ট করব, এই জায়গায়, এই যে ফুল নেমের এই জায়গায় যায় একটা লেবেল দিলাম। লেবেল ট্যাগের মধ্যে বললাম এখানে একটা পিএইচপি ব্লক নিয়ে এখানে বললাম ইফ, তারপর ইসেট, এটার মধ্যে বললাম যে এইটা যদি হয় তাহলে দেখো এটা যদি হয় তাহলে ইকো করো হচ্ছে ওইটাই শেষ। বুঝছো? তাহলে আমরা যদি করি প্র্যাকটিক্যাল একটু দেখি। আচ্ছা, কোথায় জানি একটা হয়েছে 31 নাম্বার লাইনে একটা ব্র্যাকেট কম হয়ে গেছে গা। ওহো, সরি, এখানে এই ব্র্যাকেটটা এখানে হবে না, এটা বাহিরে হবে। ঠিক আছে, এখানে এই যে ইকো যে আমরা করেছি না, এটা কাটা পড়বে, এটা বাহির হবে, কারণ আমাদের ইপি সেট একসাথে। তাই দেখো এটা আমরা দিলাম, তাহলে ওই নেমটাই হবে। তো ওইটা মানে কি আমরা যদি দেখি, দেখো চলে গেছে। তা আমি যদি এখানে ফাঁকা রাখি, দেখো এখন এটার আগে আমাদের আবার ওই যে রিকোয়ার্ডটা উঠাই দিতে হবে এখন, ঠিক না? সব রিকোয়ার্ডগুলো উঠাই দেই। এখন তো আমরা পিএইচপি দা রিকোয়ার্ড করতেছি, তাই না? কত ইজিভাবে হচ্ছে, একটা পারলে সব পারবা। ক্লিয়ার? এখন দেখো, ও এখানে আর একটা বাকি রয়ে গেছে না? ওই যে দেখো ফুল নেম রিকোয়ার্ড চলে আসছে। তাহলে দেখো এখন যদি আমি এটা লিখে দেই, কিছু একটা লিখে দেই, এবার দেখো তো। আচ্ছা আচ্ছা, এখানে এই ইমেলটাও করি নেই না, আর একটা ফিল আছে, ইমেলেরটা কই? সেভ কি করা হয় নাই? বুঝছি, ওইটা দেওয়া লাগবে না আমার। যাই হোক, এই দেখো গেছে গা। ধরো এই দেখেন ডাটা তো যদি ওইটা গেল গা, তো আমি যদি দেই, ওই যে দেখো এবার কিন্তু ইরর আসছে না, কিন্তু যখনই আমি খালি দিচ্ছি তখন দেখো এটা চলে আসছে। এখন এটার কালার যদি আবার একটু রেড দিয়ে দাও, যে এই যে লেবেল কালার যেটা নিছো এর মধ্যে একটা সিএসএস করে দাও, কারণ আমরা জানি ইররগুলো কি লাল কালার হয় না ভাইয়া? তা কালার রেড। আছে? তাহলে এইভাবে যদি তোমার এটা, এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস তোমরা কি খেয়াল করতে পারতেছো যে আমি নামটা পূরণ করতেছি কিন্তু এটা কিন্তু থাকতেছে না। সমস্যা না? মুশকিল না এটা? তাহলে আমি যখন নামটা দিতেছি ওইটা জানি থাইকা যায় এবং এই ইরোডটা তখন চলে যায়, জানো, রাইট? নাহলে তো এই ইরোডটা চলে যাবে কিন্তু ওইটা ফাঁকা হয়ে যাচ্ছে।
তো সেটা মেরামত করার জন্য এই যে ফুল নেম ইনপুট এর মধ্যে আবার ভ্যালু নিতে হবে। কি নিতে হবে? ভ্যালু, তারপর ইকুয়াল, তারপর তার মধ্যে দিয়ে আমরা যদি বলবো যে ইফ পিএসপি ব্লক নিয়ে তুমি বলো যে যদি যদি ইফ ইসেট দিতে পারো, আবার ইফ শুধুই ইফ ইসেট দিয়ে বলো যে যদি কি থাকে, ওই যে ভেরিয়েবলটা থাকে, অর্থাৎ ওইটার নাম আছে ফুল, আমরা উপরে দেখে নিই ওইটার নাম কি, ভেরিয়েবলটার নাম কি। এই ভেরিয়েবলটা যদি থাকে তাহলে আমরা স্ক্রিন দেখো সবাই স্ক্রিন, তো এইটা যদি থাকে এই যে এই নামটা নিলাম, কপি করে আনলাম, তাহলে এইটাই আবার ইকো হবে। তো ইকো কইরা দিব, তাহলে আমরা বললাম ইকো ওকে। এই দেখো সুন্দরভাবে কিন্তু আমার এই কাজটা এখন হয়ে যাবে। খেয়াল করো, আমি যদি এখানে দিলাম, এই দেখো এখানে দিলাম নাম, দেওয়ার পর দিচ্ছি, দেখো ওই নাম কিন্তু আর যাচ্ছে না। এখন কথা হচ্ছে এই যে বাকি যে ব্যাপারটা, এটা তো আসছে ফাঁকা হিসাবে, আমি একটু রিলোড দিই। দেখো এবার কি চলে যাইতেছে যতবারই দেই, কিন্তু আমি যদি ফাঁকা দেই, এখন আমি আবার নাম দিলাম, এখন দেখো ইরোডটা কি চলে যাচ্ছে না সাথে সাথে, এটা থাকলে আর ইরোডটা থাকতেছে না। সো এই হলো বিষয়। আবার যদি আমি এটা কেটে দিই, তাহলে আবার চাপ দিলে ইরোডটা চলে আসতেছে। আমার কথা ক্লিয়ার? তাহলে আবার নাম দিতেছি, দেখো নাম দেওয়ার পর ওটা কিন্তু আর চলে যাচ্ছে না। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই ইরোডটা ধরো আমরা দিলাম, এবার কি ওটা ইরোডটা কিন্তু চলে যাচ্ছে, সাবমিট হচ্ছে না কেন? কারণ এই যে ইমেলের কারণে, ফিল্ডের কারণে। সো তুমি হয় ফাঁকা রাখতে হবে, কিন্তু ওই যে আমাদের অটো সেভ দিয়ে রাখছি না ইউজার নেম, বা এই ব্রাউজারে, অন্য ব্রাউজারে গেলে আবার এটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো বা তোমার একটু বুঝতে কষ্ট হয়ে যাবে ভাইয়া, এই জন্য আমি অন্য ব্রাউজার একটু যদি এটা করি, এই যে ইন্টারনেট ইডিজিতে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে যা এই লিঙ্কটা কপি করে এখানে নিই, তাহলে তুমি জিনিসটা আরো সহজে বুঝতে পারবে। এখানে তার আমার সেভ করা নেই, আছে? তাহলে দেখো আমি যদি চাপ দেই তাহলে কি চলে আসছে। এখন আমি যদি এখানে একটা নাম দেই এমডি জাহির হোসেন, দেখো তো চলে যাচ্ছে। আবার আমি যদি মুছে আবার চাপ দেই, আবার চলে আসতেছে। আবার যদি দেই, চলে আসতেছে। এখন এখানে কিছু দিলে এইটা কিন্তু আর থাকতেছে না, তাহলে ওইটারও কিন্তু আবার ভ্যালুর মধ্যে যায়, ওই একই জিনিস দিতে হবে। একই বলতে মানে এই যে ভ্যালুটারে ধরে কপি কইরা খালি ওই পর্যন্ত দিয়ে দিবা, খালি ওই যে ইউজ মানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে দেই, আমরা চেঞ্জ করে দিলাম, এবং এই ফুল নেমের জায়গায় দিয়ে দিলাম কি ইউজার নেম। একটা বানাইতে পারলা তো মানে সব বানাইতে পারবা। আবার দেখে নিবা ইউজার নেমটা ভেরিয়েবলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ইউজার নেম ঠিক আছে। তো এখন দেখো তো, এবং এইটারও ইরোড যদি আমি উপরে আবার একটা তৈরি করি, এখানে তো আমরা এমটি দিয়ে কয়টা করছি, একটারটা করছি না? খেয়াল করো, আমি যদি একটু জুম করে দেখাই, একটাই যে এমটি দিয়ে ফুল নেম করছি, তাই এই ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড সব করা লাগবে না? তাই এই যে এই পুরাটারে, এই যে এমটি ফাংশনটারে পুরাটারে কপি করে নিচে আবার আর একটা পেস্ট করে দাও। এখন সব ইরোর কিন্তু এইটার মধ্যে যা জমা হইতেছে। এখন একসাথে দুইটাও থাকতে পারে, এই যে যদি একটা একটা করে এই যে এইটা না নিয়ে নিতাও, তাহলে একসাথে দুইটা হইতো না। তো এখন এখানে যাইয়া তুমি যদি আবার ইউজার নেমটা দাও, ইউজার নেম নাম দিলাম, এবং এখানে দিয়ে দিলাম ইউজার নেম, দেখে ইউজার নেম হয়ে গেল। সো এখন আমাদের একটু খেয়াল করো এই ইউজার নেমে এইখানে বললা দিলাম ইউজার নেম রিকোয়ার্ড, এখানে লেখা দিলাম কি বলো তো, ইউজার
নেম রিকোয়ার্ড এইটা দিয়ে দিলাম। এখন এই ফিল্ডটাকে আমরা এখানে কপি করে দিয়ে দিব। তাহলে নিচে যায় দেখো এই যে উপরে যে এই যে লেভেল ট্যাগটা নিছি না ভাই, এই যে লেভেল শুরু শেষ যেটা এই যে ইরোরটা শো করতে আছে ওইটার নিচে আইন না আবার এটা দিয়ে দিই। তাহলে ইউজার নেমের এই নিচে আইসা এই দেখো এটা দিয়ে দিলাম। তো এখানে দিয়ে খালি এই যে নামগুলো আমার চেঞ্জ করে দিতে হবে। দেখো এই যে ইরোরটা এখানে দিয়ে দিবা ইউজার নেম, কপি করে ওই সব একই, খালি এতটুকুই চেঞ্জ করতে হবে, পেস্ট। এখন তুমি একটু খেয়াল করো তো, তো আমরা এই জায়গায় যাচ্ছি, দেখো এটা একটু রিলোড দিলাম, এই দেখো চলে আসছে। এখন আমি যদি খালি রাখি দেখো, আচ্ছা তো আমি যদি এখানে চাপ দেই দেখো দুইটাই ইরোর আসতেছে, কিন্তু আমি যদি একটা দেই এই যে একটা দিলাম এটা দিলাম না, এখন দেই আচ্ছা ও এখানে এইটা আবার চলে আসলো কা। আচ্ছা এখন এইটা যদি দেই দেখো একটা চলে গেছে কিন্তু আর একটা ফাঁকা আছে, তাহলে ওই ইরোরটা আবার দেখাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আমার কথা কি বুঝছো না বুঝো নাই? সো দেখো আবার যদি এইটা আমি লিখি ইউজার নেম লিখলাম অ্যাডমিন দিলাম, দেখো ওইটার ইরোর চলে গেছে। তো এইভাবে যতগুলো ইরোর থাকবে ততগুলো চলে যাবে, আর যেটা থাকবে না সেটা মনে করো দেখাবে না, আর যেটা থাকবে সেটা দেখাবে। আমি কি বুঝাইতে পারছি? লিওন কইরো না বেয়া, পচা কাজ, তুমি কিচ্ছু পারবা না। তাহলে হ্যাঁ এখন এই যতগুলো ফিল আলাদা বলতে বুঝিনি। এই যে দাও কেবল দুইটা দিছি ভাই, এইভাবে দুইটা না, প্রত্যেকটা যতগুলো ফিল ততগুলো এমটি ফাংশন, এই যে ভেরিয়েবল ভিন্ন না, প্রত্যেকটা তো আলাদাই দিতে হবে। পৃথিবীর সব প্রোগ্রামিংয়ে আলাদা করে দিতে হবে, কারণ সবার ফিল তো আলাদা। এই যে দেখো এই যে এইভাবে কপি করলাম, খালি কপি করে একটা করে দিলেই তো তোমার হচ্ছে। সো আজকে শুধু এই যে ব্ল্যাঙ্ক যে ভেরিয়েবলটা আছে না এই পর্যন্ত থাকলো, কারণ তোমরা ওই পিছনেরটা সহ নাহলে বোঝা হয়ে গেলে পরে পারবা না। তাহলে আমরা যদি এখানে ইউজার নেম ইমেল দিই নাকি, ইমেল দিলাম, এখানে ইমেল ইউজার নেমটা দেই, ইমেল দিলাম, আর এখানে বইলা দিলাম যে ইমেল ফিল্ড। তাই এইভাবে প্রত্যেকটা ফিল্ড রিকোয়ার্ড করে কাজ করে নিয়ে আসতে হবে। আমি কোড দেখব। এই দেখো এখন আমি যদি এই কাজটা করি, এই কাজটা করি, এই কাজটা করে এই দাও এখন এই যে লেভেল যে ইয়াটা আছে এই লেভেলটা এখানে না কপি করে দিয়া দিবা। দেখো এই দাও আনলাম, এখন খালি চেঞ্জ করে দিবা কি ইমেল। দেখো একটা একই না, যদি একটা পারলে আর বাকিগুলো সহজ হয়ে যায়। এরপরে এখন তুমি আসো ওই যে বেলুটা, মানে বেলু জানি টাইপ করলে ইমেলটা থাইকা যায় নাকি, তাহলে এই যে বেলুর যে ইয়াটা এইটা এখানে কপি করে আইন না ওখানেও চেঞ্জ করে দাও ভেরিয়েবলটা। তাহলে এই যে এইটা যে কোনো এক জায়গায় দিয়ে দাও স্পেস দিয়া, এবং এখানে দিয়ে দিলাম কি ইমেল, এবং এখানেও দিয়ে দিলাম ইমেল, দ্যাটস ইট। তাহলে এখন দেখো 3 নাম্বারটাও হয়ে গেল। এই দেখো আমি যদি এগুলো সব খালি রাখি, আমি এটাতে যাই, তো ধরো এইটা খালি রাখলাম, এটা খালি রাখবো। এখন যদি দেই দেখো 3টা রিকোয়ার্ড আছে, যে ইমেল রিকোয়ার্ড, ইউজার নেম রিকোয়ার্ড এবং ফুল নেম রিকোয়ার্ড। এটা বড় হইবে না, ফিস্ট কেমনে করবো? এই জায়গায় একটা নতুন ফিল। আর যদি সব সময় রাইখা দিতে চাও,
অথবা সব করতে চাও যে আস্তে ধীরে বাড়বে, সেটা করা যায়। কিন্তু এখানে তো ভাই একটা নতুন একটা এলিমেন্ট চইলাইতেছে ভাই, লেভেলটা একটা চইলাইতেছে। হ্যাঁ হ্যাঁ কইরা দিতে পারো, হ্যাঁ কইরা দিতে পারো। না এটা কোনো ব্যাপার না। চাইলে মানে ফিল ফাঁকা রাইখা দিতে পারো, তাহলে বোঝা যাবে না, ওখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তো দেখো ফুল নেম চলে আসে। এখন আমি ফুল নেম একটা নাম দিলাম, এখন যদি দেই দেখো দুইটা ওইটা গেছে গা। আবার আমি দিলাম ইউজার নেম অ্যাডমিন, তাহলে এটা দিলাম অ্যাডমিন গেছে গা। যদি আবার দেই ইমেল, দেখো ভাইয়া চলে গেছে, হিরোরগুলো চলে গেছে। তাহলে আজকে আমরা শিখলাম যে এই ফিল্ডগুলোর মধ্যে তথ্য দিলে কোনো ইরোর থাকবে না, তথ্য ফাঁকা থাকলেও দেখাইবো যে এইটা রিকোয়ার্ড, মানে এটাকে পূরণ করতেই হবে। সো এই ফাংশনটা আমরা ইয়া দিয়ে এবং সেটাকে প্রিন্ট করে দেখাইছি খুবই সিম্পল এমটি ফাংশন দিয়া। কি ফাংশনের কাজ শিখলাম, এবং একটা অ্যারের মধ্যে আমাদের এই তিনটা ডাটাই পরপর করে আমরা এখানে কি সাজায় রাখছি, যে এইটা এই ইরোডটাকে ধরেই মূলত এখানে প্রিন্ট করা হয়েছে এই যে। এবং ও বুঝছে কিভাবে কোনটা, এটার মধ্যে সবই আছে। অ্যারে হচ্ছে অনেকগুলো ডাটাকে একসাথে স্টোরেজ করে, এই ইউজার নেম, ফুল নেম, ইমেল সব করছে। আমি যখন যেটারে ধরছি সেইটাই পাইয়া গেছি এখানে, বুঝতে পারছো? যখন ও যেটারে পাইছে সেই কল করছে, এই যে ইমেল এই যে ইরোর ইউজার নেম, ইরোর ফুল নেম, বুঝতে পারছো? সো ভিডিও দেখে করলে প্রথম একটু মাথার উপর দেওয়া যাবে, কিন্তু মন দিল দিয়া যদি করো তাহলে ওইটার পাবা। এবং কিন্তু দেখা গেছে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস যখন করবে এগুলো এক জিনিস রিপিট হচ্ছে। ওই ভেরিয়েবল 50 বার কল করতেছি, তা পোস্ট দিয়া ভেরিয়েবল কল করে, রিকোয়েস্ট গেট দিয়া করে, আবার গেট যখন 50 বার লিখছি ও গেট দিয়া, তার মানে এইভাবে ডাটা ধরে। ঠিক আছে, এই যে দেখাই তোমাদের একটা দেখাই, এটা ভিডিও অফ করে দেখাই। থ্যাংক ইউ।